আজকে ছিল পৌষ পার্বণ, তো মা, মাসি আর আমি আর আমার পিসিমণি মাটির খোলা আনতে গেলাম। দেখো এখানে খোলাগুলো দেখাচ্ছে কোনটা নেবে। তো আমরা এক খোলার পিঠেটাই আমাদের দরকার, তাই আমরা এক খোলা পিঠেটা দেখছি সরাটা কেমন হয়। তো এখানে এই ঢাকনিটা সেট করছে, তাই আমরা এটাই নিলাম। আর এই যে মা এখানে তাও একটু দেখে নিচ্ছে সরাটা ঠিকঠাক বসছে কিনা। তো দেখছে যে ভালোই বসছে, আর একটা দেখলো যে বসছে না, তো ওটা বাদ দিয়ে এটাই নিয়ে নিল। তো আর একটু দেখে নিল ভালো করে যে এটাই ঠিক আছে। তো আর মাসি আর একটা নেবে, তার জন্য দেখছে। তো মাসি বলল না, আমরা এক কলা নেব না, আমরা যে 5টা হয় ওই 5টা সরা নেবে। তাই এই জেঠিমাটা আবার 5টা খোলার ওই সরাটা নিয়ে আসলো। এখানে দেখো আমার ছোট্ট পিসিমণি দেখছে। তো আমরা এই দুটো নেব বললাম। তো একটা খোলার দাম 25 টাকা, একটা খোলার দাম 30 টাকা। তো আমরা নিলাম 25 টাকারটা, আর মাসি নিল 30 টাকার। এই যে এটা হবে 30 টাকা, যেটা 5টা খোলা ছোটো ছোটো পিঠে হবে সেটা। আর আমার পিসিমণি দেখো এখানে ঘুরছে, বলছে পিসি এগুলো কি? আমি বলছি যে মাটির খোলা, এগুলোতে পিঠে ভাজতে হয়। তারপর আমাদের পিঠে বানানো শুরু হয়ে গেলো। তো সাদা পিঠের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, মা এখানে কুলি পিঠে করছে। আমি সাদা পিঠেটা ভাজার আগে ছিলাম না সেই সময়টা। আর এখানে কুলি পিঠেগুলো আমরা বানিয়ে নিলাম, আমি, মা আর একটা মামি। আমরা 3জনে মিলে এই কুলি পিঠেটা বানিয়ে নিচ্ছি। এটা প্রথমে আমরা সুজি দিয়ে বানিয়েছি। তো সুজিটা ভালো করে গরম জলে মাখিয়ে নিলাম কড়াইতে। তারপরে এরকম গোল গোল বাটি করে তারপর এটাকে শেপ দিচ্ছি, কুলি পিঠে যেরকম হয় একটু ডিজাইন কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মা খুবই ভালো করে পিঠের সাইজগুলো করছে। আর আমার কুলি পিঠে খেতে ভীষণই ভালো লাগে, তাই জন্য কুলি পিঠেটা করছে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে মা ডিজাইনটা করছে। আর এইভাবেই আমরা বাকি পিঠেগুলো সব করে নেব। তো দেখতে পাচ্ছি এখানে একটা পিঠে বানানো হয়েছে, আর সবগুলো বানিয়ে নিই, তারপরে রান্না হবে। এটা দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে জাল দিতে হবে, তবে পিঠে রেডি হবে। তো এইভাবে সব পিঠেগুলো আমরা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মা বাটিগুলো করছে। এইভাবে পুরো পিঠেগুলো আমরা শেষ করব। আমাদের এখানে পিঠে সব বানানো তৈরি। দেখতেই পাচ্ছ আমরা এতগুলো কুলি পিঠে বানিয়েছি। এভাবে রেখে দেবো, সন্ধ্যেবেলায় আমরা এটা দুধ দিয়ে জাল দেবো। তো দেখো আমাদের জাল দেওয়া কমপ্লিট, ধোয়া উঠছে পুরো। আর এখানে মা মালপোয়া বানিয়ে দিয়েছে। তো বানাচ্ছে মা মালপোয়া, এইভাবেই ভাজে। এর মধ্যে দুধ দিয়েছে, নারকেল দিয়েছে আর চিনি দিয়েছে, দিয়ে ব্যাটার করে নিয়েছে, আর ময়দা দিয়েছে আর একটু সুজি। আর তারপর আমি এবার আলপনা দিয়ে নিয়েছিলাম বিকেলবেলায়, সেটা তোমাদের আগে দেখাতে আমি ভুলে গেছিলাম। তো ভিডিওর মাঝখানে দিয়ে দিলাম এই আলপনার ছবিটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের বাড়িতে কি এরকম আলপনা দেওয়া হয় কখনো? আমাদের বাড়িতে তো এটা প্রত্যেক বছর দেওয়া হয়। তারপর আমরা বিকেলে চলে গেলাম দুপুরবেলায় আমাদের হরিপাঠ কৃত্তিবাস স্কুলে পাশে যে হরিপাঠটা আছে সেখানে। এখানে নতুন মন্দির করেছে, কালী মন্দির, সেখানেই আমরা এসে গেছি। তো আমরা প্রথমবার এই কালী মন্দিরে আসলাম। পাশে রাধাকৃষ্ণের মন্দির আছে, ওটাও তোমাদেরকে দেখাবো। এখানে ঠাকুরটা দেখে নিই আমরা। তো ভেতরে গেলাম, তারপরে প্রণাম করে নিলাম। আর এখানে চিড়ে প্রসাদ দিচ্ছিল, সেটাও আমরা নিয়েছি। এই যে চিড়ে প্রসাদ দিচ্ছে। আর দেখো ঠাকুরটাকে আর একবার, খুব সুন্দর লাগছে, ছোট্ট কালী মায়ের মূর্তি। তো আমরা এখানে একটু সেলফি তুলে নিলাম, ঠাকুরের সেলফি তুলেছি বেশি। আর এই যে আমার মা, এই যে মা আর মাসি দুজনে দাঁড়িয়ে আছে। মা আমাকে বলছে যে ভিডিও করা হয়ে গেছে, চল এবার। তো আমরা এবার প্রসাদ নিতে চলে আসলাম। এখানে অনেক লোক আসে, প্রত্যেক বছর পৌষ পার্বণে খিচুড়ি প্রসাদ দেয়। তো এখানে মা, মাসি, আমরা সবাই বসে আছি প্রসাদ নেব বলে। তারপর রাধা কৃষ্ণর মন্দিরে চলে আসলাম, ঠাকুর দর্শন করলাম। তারপর আমরা গঙ্গার ধারে চলে আসলাম। গঙ্গার ধারে যে বট গাছে এখানে শিব ঠাকুর আছে, ওখানেই মা, মাসি প্রণাম করছে, আমরাও একটু করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছ এত বিকেল বিকেল হয়ে গেছে, তাও প্রচুর লোক, সবাই চান করছে, কেউ পুজো করছে। এইভাবেই আমাদের বিকেলটা কেটে গেল। তারপরে যাচ্ছি আমরা একটু গঙ্গার ধারে যাব ভাবছি, একদম গঙ্গার ধারে যাব, জল মাথায় দেবো। তাই এবার আমি একটু জল মাথায় দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর গঙ্গার জল, এখানে সবাই দাঁড়িয়ে আছে, মাসি প্রণাম করছে গঙ্গা ঠাকুরকে। আর এই যে মা মাথায় জল দেবে, তাই জল তুলেছে, এই দেখো জল দিচ্ছে। তো আমিও একটু জল ছিটিয়ে নিলাম, এই দেখো। তারপর মা একটু সেলফি তুলবে,
তার পাশে বোনটা আছে, ও সেলফি তুলছে, আমি একটু ভিডিওটা করে নিচ্ছি এই সময়। আর এই যে দেখছো নৌকা করে যাচ্ছে, গঙ্গার ধারে নৌকা চলছে, খুবই ভালো লাগছে দেখতে। আর চলো তোমাদেরকে দেখাই আমি কি করছি। এই যে আমি, মা, বোন, মাসি সবাই মিলে এখানে সেলফি তুললাম, ঘুরলাম, খুব আনন্দ করছিলাম বিকেলবেলায়, খুবই ভালো লাগছিল। আর এখানে আজকের দিনে প্রচুর লোক ছিল। আর এখানেই দেখতে পাচ্ছ যে অনেক নৌকো বাঁধা আছে, সেই নৌকাগুলো দেখতে পাচ্ছ। আমার তো খুবই ভালো লাগছিল, ভাবছিলাম নৌকাতে যাব, উঠবো, কিন্তু এখানে নামার মতো কোনো অবস্থা ছিল না, তাই আমি নামতে পারিনি। উপরের থেকে দেখলাম। তারপরে দেখো উপরের থেকে নিচটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে সবাই মিলে সেলফি তুললাম আর একটুখানি ভিডিওটাও করে নিলাম, খুবই ভালো লাগছিল বিকেলটা। ওখানে আমার তো মাঝে মাঝে আসি, মা তো খুব কম আসে, তার জন্য মার সাথে আজকে আসলাম। আর এই যে দেখতেই পাচ্ছ পাশেই নৌকাগুলো আছে, আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই নৌকাগুলো তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। আর এই যে এখানটায় দেখো আমরা ভীষণ কথাবার্তা বলছিলাম, ভালো লাগছিল জায়গাটায় ঘুরতে। তারপরে আমরা ঘোরাফেরা করলাম। তো চলো আর একটু ফুচকা খেয়ে নিই। তাই আমি তো ফুচকা খেয়ে নেবো, তারপরে মা খাবে সেটাই দেখাচ্ছি। আমার ফুচকা খাওয়াটা দেখাতে পারলাম না তোমাদেরকে। এই মা আর মাসি ফুচকা খাচ্ছে এখানে। তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ফুচকা খাওয়া দিয়ে আজকে শেষ করলাম আমাদের ভিডিও।